প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয় পৃথিবীতে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গাতে আমরা থাকি, বা কারো মাটির বাড়ি, কারো ভালো বাড়ি, কারো অনেক সময় কারো বাড়ি থাকে না, মানুষ ফুটপাতে থাকে। কিন্তু আপনি যেখানে থাকেন সেখানে আপনি কি খুশিতে আছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তো ঈশ্বরের শাস্ত্রতে যদি আমরা দেখি, মানুষ কোন জায়গাটাকে বেশি পছন্দ করতো, সেটা হচ্ছে ঈশ্বরের মন্দির। তো ঈশ্বরের মন্দিরে তারা যেতে ভালোবাসতো এবং ঈশ্বরের মন্দিরে গিয়ে ঈশ্বরের আরাধনা করতে তারা ভালোবাসতো। কিন্তু যদি আমরা নতুন নিয়মে যদি দেখি, ঈশ্বরের মন্দির আমাদের শরীর, আমাদের জীবন, এটাই হচ্ছে ঈশ্বরের বাসস্থান। তো দাউদ আর গীত সংহিতা 23 তিনি শেষ পথে তিনি বলেছেন, তোমার কল্যাণ, তোমার করুণা অনুক্ষণ আমায় রাখবে ঘিরে, প্রভুরই নিকটন হবে চিরদিন আবাস আমার। দাউদ তার তার পছন্দের জায়গা কোনটা, তিনি বলছেন প্রভুর নিকটন, অর্থাৎ ঈশ্বরের আর আবাস, যেখানে ঈশ্বর থাকেন। তো ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বর বিরাজমান হয়ে থাকে। সুপ্রিয়, ঈশ্বরের মন্দির এটাই যেখানে ঈশ্বর বিরাজ হয়ে থাকে। ইসরায়েলিরা বছরে একবার ওই জেরুসালেমের মন্দিরে যাওয়ার জন্য তারা সারা বছর ওয়েট করত। তাদের খুবই ইচ্ছা, ঈশ্বরের মন্দিরে যাব, ঈশ্বরের দর্শন করব, ঈশ্বরের আরাধনা করব, হোম বলি দেব, সব ছেলে মেয়ে আর গোটা ফ্যামিলিকে তারা নিয়ে যাওয়ার জন্য বছরে একবার একটা ওই উৎসবের জন্য তারা ওয়েট করত। কিন্তু দাউদ বলছেন, আর আমি চাইছি যেন ঈশ্বরের ভবনে, ঈশ্বরের মন্দিরে সর্বদাই থাকে। কারণ কেন আমি ওখানে থাকবো? কারণ ওখানে আছে ঈশ্বরের কল্যাণ, ঈশ্বরের আশীর্বাদ। তো ঈশ্বরের করুণা, ঈশ্বরের কল্যাণ ওখানে আছে। প্রিয়, ঈশ্বরের ভবনে, ঈশ্বরের জায়গাতে, বাসস্থানে ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণ থাকে, প্রাচুর্য থাকে। প্রিয়, আজকে আপনি ওই জায়গাটাকে পছন্দ করুন, ঈশ্বরের চরণটাকে পছন্দ করুন, এবং ঈশ্বরের স্থান আমাদের হৃদয়, সেখানে ঈশ্বর বিরাজ হয়ে থাকুক। যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকবে, ঈশ্বরের মহিমা থাকবে। তাই আজকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, প্রভু, তোমার মহিমাতে, তোমার বাসস্থানে আমি সর্বদাই থাকতে চাই। তুমি আমার জীবনে থাকো। এ বাক আপনার জীবনে একটা আশীর্বাদ। গড ব্লেস ইউ।